আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই ডেজার্টটা যদি আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে মন প্রাণ জুড়িয়ে যাবে। গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা। এখানে চুলায় আমি একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য। আর এখানে একটু তরল দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডারটা একটু গুলিয়ে রাখছি। আর এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমার কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়ে গেছে, আর ঘন হয়েছে এতটুকু দেখেন। দুধটা সম্পূর্ণ বলক এসে গেছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি অন টাইম গ্লাসগুলো নিয়ে নিয়েছি, আর এখানে একটা ট্রেতে কাপড় ভাঁজ করে দিয়ে একটু উঁচু করে নিয়েছি এক সাইড। আর এইখানে কাপগুলো আমি এভাবে রেখে দিলাম। আর এখন যে কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে যে আমি জাল করে রেখেছি আমি এখানে দিয়ে দিলাম। এইখানে আমি সবটাই দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এখনো ধরাইনি। এখানে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজাটা পরিমাণ মতো দিয়ে দিবেন। কালার আসতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এই রুয়াবজাটা আমার বাসায় তৈরি, আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি সব মিক্স করে চুলাটা ধরিয়ে দিচ্ছি, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে দেখেন সম্পূর্ণ মিশ্রণটা বলক এসে গেছে। আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন যে আমি কাস্টার্ডের যে জেলির মতো করে দিয়েছি, এখন এটা জমাট হয়ে গেছে এক সাইডে। আর এখন আমি যে রুয়াবজা দিয়ে করেছি আমি সেটাও এখানে এইভাবে একপাশে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে দেয়া যাবে না, তাহলে জমাট হয়ে যাবে। গরম গরম অবস্থায় দিতে হবে।
প্রত্যেকটাতেই আমি দিয়ে দিচ্ছি একইভাবে। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা যদি আপনারা এই গরমে তৈরি করে খান, দেখবেন যে সম্পূর্ণ পিপাসাটাই মিটে গেছে, মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটাই স্বাদের হয়। আপনারা বাসায় এরকমের ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আমি সমানভাবে সবটাতেই দিয়ে দিচ্ছি। এটা আমি আবার বাইরে ঠান্ডা করে সম্পূর্ণ রুম টেম্পারেচারে এনে তারপর আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। এখন এইভাবে রেখে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। ফিরে আসছি তারপরে। এই যে দেখেন আমার এই ডেজার্টটা কিন্তু সম্পূর্ণ জমে গেছে। একটা ডেজার্ট আমি আপনাদের কাট করে দেখাচ্ছি, দেখেন কোনো অবস্থাতেই কিন্তু এটা পড়ে যাচ্ছে না, এটা কিন্তু একবারে সেট হয়ে গেছে। এরকমের ডেজার্ট আপনারা বাসায় তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, অসাধারণ লাগে এই ডেজার্টটি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।